কন্টেন্ট জগতে ছন্দ নামে দুর্গন্ধ ছড়িয়েছে কজন, যে ছড়িয়েছে সেই ওরে যে ছড়িয়েছে সেই বুঝেছে সেটা ভাঙার গর্জন। কোষ কি এই কাল করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে আমি দোকান দিকেই করলাম রে। তুমি জ্ঞান দেওয়া বাদ দাও, তোমার গাল দিয়ে তো ছন্দ ছন্দ গন্ধ করতেছে। ছাগলে ঘাস খায়, আমার মনে অনেক ব্যথা। এই ভিডিওটা ভিউ না হলে কমনাকারের সাথে কথা। মানুষের 23 মারি টাহার মোহরা লাগা দিছি। একমাত্র অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ভাই, আপনার মতন ওই কল লাগাবো না, আমরা কল বালাবো। গুরু মনটা কল আজ খুবই খারাপ, কিছুটা আওয়াজ। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, আর ক্যামেরাটা বাইর কর। আমি হাঁকতে গিয়েও শান্তি পাইনি, টয়লেট ছিল না বলে সারা জীবন হেগে আসলাম অন্যের জমির আইলে। আমি অন্ধকারেও হেগে এসেছি, কেউ পাইনি টের। একটু হাঁকতে চেয়েছিলাম তোমার টয়লেটে, কিন্তু তুমি করে দিলে বের। ও গুরু, কি ডায়লগ দিলে! এটা একবার হুবহু আমার জীবনে হাতে মিলে গেছে, সেই ডায়লগ আপলোড করে দিলাম। বস কি দি দে ডেলিভারি তো মিলিয়ন, দে আপলোড দে। দোস্ত এই দেখ, এই লোকটা আজেবাজে ছন্দমান না, মিলন মিলন ভিউ। থাকতে গিয়েও শান্তি নাই, এটা কোনো কন্টেন্ট হইলো? মানুষের রুচিবোধ কমে গেছে, এটাই তো বুঝি না। এই ওসব আলতু ফালতু চিনতে বাদ দে, কামাই করে খা। ওই ফোন টিপে পেটে ভাত দেবেন না, শরীরটা খাটা খা, কামে লাগবে না। চাচা তুমি মুরব্বী মানুষ, তুমি বুঝবেন না। এখন এটা করে মানুষ লাখ লাখ টাকা কামাই করতেছে, তুমি দোকানদারি করেই খাও। এদিকে কন্টেন্ট কয় বুঝছো? কোষ কি এই কাল করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে আমি দোকান দিকেই করলাম রে। ও চাচা, তোমার এই দোকানদারি করে কইছে কিনা? এই দোকানদারি করে বাদ দিয়ে চাষির সাথে কন্টেন্ট বানাও গা, এসাইতে মেলা ভিউ হবে না, মেলা টাকা পাবে না। এই সমস্ত কাপড় ভিডিও মানুষ বেশি দেখে, বুঝছো? ও কাকা, এখন যারা কাপড় ব্লগার বানায়, যুবকরা বানায়, মুরব্বীরা নাই, তুমি শুরু করে দাও, ভালো ভিউ পাবে না। হে তোরা কি পাগল হয়েছিস? আমার বউ মানুষের দেখাবো, আমার বউ গাইরত। আমি তোদের মতো ওই কই বানাবো, ছন্দ বানাবো, তেজমা রাখাই আমি খাবো, আমার বউ খাবি গিয়া। ও চাচা, তোমার দেশ মারা খাওয়া লাগবে না, চাষিরও খাওয়া লাগবে না, তার সাথে ভালো হয় তুমি সন্দেহ বানাও গা। হ্যাঁ আমি সন্দেহ বানাবো, তোরা কামাস লাখটা আর আমি কামাবো কোটি কোটি টা। দেখ আমি তার ছন্দ। এই চাচা, এই সন্দেহ বন্ধ বাদ দিয়ে আগে চা দেও তো, সব কন্টেন্টের পাগল হয়ে গেছে। তোরা অনুপ্রেরণা খুঁজিস, শোন তালি। অনুপ্রেরণার আরেক নাম কন্টেন্ট নামে ছন্দ। আমি কন্টেন্ট নামে বালডা বানাই, মানুষ করে পছন্দ। ভেবেছিলাম এই বাংলাদেশে পাগল আমি একাই, ছন্দ নামে এই ফালতু কন্টেন্ট পছন্দ করে সবাই। এই গুরু সেই সন্ধ্যে সন্ধ্যে সবার ধুয়ে দিচ্ছেন, চলেন আজান করে গেছে। দেখছিস বল্টু, আমার পাবলিক কি খায়? আর আরে আমার ভাই, আমি নাকি কিছুই বুঝিনি। আরে আমি যেটা বুঝি ওইটা আমি পাবলিকের খাওয়াই, পাবলিক ওইটাই খায়, বুঝিস নি? ঠিক কইছো গুরু, ঠিক কইছো। পাবলিকে যা খাবে পাবলিক তাই খাবি। কন্টেন্ট আমি যাই বানাই তাতে কোনো অসুবিধা নাই। বাংলার আওয়ালগুলা এখন এই ধরনের সস্তা কন্টেন্টই খায়। আমার কাছে আসলে জনগণ করতে পারবে ভিডিও, একটি ভিডিও ভ্যালু অফ টাইম 10,000 টাকা মূল্য। ভিডিওতে বলবো শুধু, হয়ে যাবে মিলিয়ন। আমার আবাল ভক্তগুলো করবে সেগুলি সাদরে গ্রহণ। আবাল পাগল ভক্ত নিয়েই আমি ভাইরাল হয়েছি। এখন সবার প্রমোট করাতে আমি ভ্যালু অফ টাইম 20,000 টাকা করে নিচ্ছি। গুরু কি দিলে! তোমার যে কথাতেই কালকে ভিডিও মিলিয়ন হিট করবি, কালকে কিন্তু লাইভ কল লাগবে গুরু। ওকে ঠিক আছে। হ্যালো গাইস, আজকে লাইভে চলে আসলাম আমার গুরু হোয়াটসঅ্যাপ কলের সাথে। তো গুরু শুরু করেন। আমার পেছনে লাগতে আসো না, আমি তোমার ঘরের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ, বুঝিছো? 3 মাসে 44 লাখ টাকা কামাইছি, পারলে আমার মতো কামায় দেখাও। গুরু এ তো 40 লাখ না, এ তো $118 মাত্র। এ শালা, তোরা আমার শিষ্য বানাইছে কোন শালা রে? পাগল, এখনকার $118 আগেকার $1,80,000 সমান, বুঝছিস? আমার পিছনে লাগা বাদ দে, পারলে একটা ইউটিউব সিলভার প্লে বাটন অর্জন করে দেখা। গুরু এখনকার তো সিলভার বাটন ছোট, আপনি তোমার সিলভার বাটন করে পেলেন, চুরি মুড়ি করে আনছেন নাকি? ইয়ে শালা তো মাইলো রে, তুই লাইভের মধ্যে মানুষ খায়া দিচ্ছিস, আমি এটা চুরি করে আনি আর জেন্তি আনি, লোকজনের দেখানি তো লাগবে নাকি? বন্ধ কর লাইভ মাইক, বন্ধ কর, যা করছি এই মেলা গেছে, বন্ধ কর লাইভ মাইক, বন্ধ কর। $44 লাখ 3 মাসে। দোস্ত কালু, আমি রিক্সা চালাবো না। রিক্সা চালাবি না, তা কি করে খাবি? আরে কালু, কালকে আমি হোয়াটসঅ্যাপ পেয়াস, তুই হোয়াটসঅ্যাপ কালু, কালকে কন্টেন্ট বানানো শুরু করে দেবো। তুই ঠিকই বলছিস, আমার মাথায় ইনস্ট্যান্টটা কন্টেন্ট আছে, আমি একটা কন্টেন্ট বানাই, তুই শোন। আরে কন্টেন্ট না, ছন্দ ছন্দ, তুই আমি শুনি। শোন, বউ আমার খুব চালু, খাই শুধু আলু, ভালোবাসার নাম দিছে কালু। তুমি মনে করছো এতই সহজ হোয়াটসঅ্যাপ কল হলো?
ভাইরাল লোক হে মাসে লাখ লাখ টাকা কামাই করে আর তোমরা তোমাদের চেনে কোন চ্যানেল যে তোমরা বানালি আর হয়ে গেল এত সহজ কন্টেন্ট বানিয়ে নিয়ে ভাত পাই না চা খায় হুন্ডা নিয়ে আবার হাইপির যায় জোরে ভিতর আবার পাতা মাথা নিয়ে মুসলির যায় এত সহজ মনে করছো না যা করে খাইছাও ওইটাই করে খাও মানুষের দেখা দেখি অত লাফালাফি করে না বুঝছো আরে মিসাক এই সাওয়াল বাল তো নষ্ট এই ভাইরালের নেশা সবার মাথায় পায়া বইছে শুনছিলাম কিয়ামতের আগে নাকি বিল্ডিং তোলার প্রতিযোগিতা হবি এখন বুঝতেছি এরাই সেই প্রতিযোগিতা শুরু করবি কম কষ্টে বেশি টাকা পাওয়ার নেশায় এরা ভূত হয়ে গেছে আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে চাচা তুমি জ্ঞান দেওয়া বাদ দাও তোমার গাল দিয়ে তো ছন্দ ছন্দ গন্ধ করতেছে তুমি ছাওয়াল বলের ওই রঙ্গ তামাশা দিয়ে দিয়ে বুড়িয়ে গেলে রূপবানের পাঠ করতে চাও আর তুমি আবার কার গান দিচ্ছ এত কাল দোকানদারি করে খাইছাও হিতান সহ্য ছাওয়াল বলে দেখছো তো টিকটাক মিকটাক বানাতিছ না ভালোই করতেছ সেইটা তোমার সহ্য না তোমার বুড়িয়ে গেলে এখন ওইটা করে শখ করছে না ওরে পাগল এই দোয়ানদারি করে কি লাখ লাখ টাইম কামাই রে এই দোয়ানদারি করতে আজকে তুই একটা চাঁদ নিলি বাহি এইটা উঠিতে লাগি যাবে আহি তা দেবেন না নাকি আমি কি তোমার মতো ছোট লোক নাকি তুই আগে টাকাটা দিয়ে নে তারপরে দেখবেন কিরা ছোট লোক আজ তো সারা দেবেন বাহি এইবার চাচা লাইনে আসো ফেসবুকে টাকা পালি তোমার টাকা দিয়ে দেবো না আর তুমি নিজের গয় গুত দিয়ে এখানে দুইজনের কাউ খুঁজবেন না এরাও ছন্দ করে গাও গন্ধ করতেছ তুমিও তো এই ছন্দ করে গাও গন্ধ করতেছ তোমাকে গন্ধর কারণে এলাকায় খাই যাচ্ছে না ওরে বাবু রে ছন্দ করলে যে গন্ধ বাড়ায় সেটা তো জানতাম না গন্ধ তো সরাইতে না চাচা তোমরা যে কাম করতেছ লিমিট ক্রস করে ফেলাইছাও এখন বেশি সুগন্ধে এলাকাটা দুর্গন্ধ হয়েছে তুমি খাও চাচা আমি চলে গেলাম ওই মিথা কই তুই তো কইস কি আগে টাকাটা দিয়ে দা আরে চাচা আজ 1 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি ফেসবুকের যা কামাই হচ্ছে না তো টাকা পয়সা কিচ্ছু হচ্ছে না আরে এটা কি সওয়াল বল কি লেটা মাটা বানায় 1 মাসে বলে 44 লাখ টাকা কামাই করে জীবনে দেখলাম না সই পরে দেবো না ফেসবুকে টাকাটা পায়া নেই ও চাচা ও যেসব লেটা কন্টেন্ট বানা ওই তো লাখ লাখ টাকা আসবেন না তুমি আমাকে তো ছন্দ শুরু করছো এইটাই করি লাখ লাখ টাকা আমি কিনে পারবো না আমরা তো এরকম ছন্দ বানাই কলল বাড়ির মতো লাখ লাখ টাকা আমি কিনে পারবো না যদি আমরা কিছু করে ভাই নেই তবে হইবে না হ্যাঁ ছন্দই ভালো আর ও যে আমার টাকা দিবেন না ওটা আমার ভালো করে জানা আছে তোমার ছন্দ আমি পরে করে দেবো না আমি ছন্দ করে তুমি ভিডিওটা করে দাও নে শুরু কর হ্যাঁ ছাগলে ঘাস খায় আমার মনে অনেক ব্যথা এই ভিডিওটা ভিউ না হলে কমনা কারোর সাথে কথা বাহ বাহ চমৎকার চমৎকার আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে তাহলে জায়গাটা পরিবর্তন করি এখন আমি কব তুই ক্যামেরা ধরবি এই ক্যামেরা রেডি শুরু কর রাস্তায় একটা কুত্তা দেখলাম নাম তার টমি এই ভিডিও ভাইরাল হইলে মিলাপ দেবো আমি দোস্ত সেই ভিডিও হাঁটা যাক তাই নাকি ঠিক আছে আর শুরু করলাম তুই ক্যামেরা ধর প্রিয় দর্শক মন্ডলী আমি ঝুকার মিসাক সাংবাদিক আজকে দুজন বিখ্যাত লোকের ইন্টারভিউ নিবে যাচ্ছি আমি কিন্তু জেবে সেবে লোকের ইন্টারভিউ নিবে যাই নিয়ে আমি দুইটি ভাইরাল লোকের ইন্টারভিউ নিবে যাচ্ছি হেভি হেভি কন্টেন্ট করে কন্টেন্টের জন্য তারা পাগল হয়ে গেছে মনে হয় জোর জঙ্গলেও নেমে গেছে খবর পাইছি তারা দুইজন নাকি এখনো কন্টেন্টের জন্য পাগল হয়ে কন্টেন্ট বানাচ্ছে আমি এখন যাচ্ছি তাদের মাঝে কন্টেন্ট করতেছে ওই যে দেখা যাচ্ছে ব্রিজের পর দুজন কন্টেন্ট করতেছে আসেন আপনাদের লাইভে সরাসরি আমি দেখাবো যাই হোক কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারাও যায় না আমি সেখানে যাব না কেউ যদি রাস্তাঘাটে পড়ে থাকে তাও আমি যাব না কারো যদি কোনো মহিলাকে ধর্ষণ করে তাও আমি নিউজ করব না আমি শুধু করব যেখানে লোকজনের ভিড় থাকে যাতায়াতের চাপাচাপি থাকে যেখানে কেক বিক্রি করার লাইন ধরে সিরিয়াল থাকে ওইখানে যাব যেখানে ভাতের হোটেলে লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়া থাকে আমি শুধু এই সব জায়গা যাব আমি শুধু যারা ভাইরাল হয়ে গেছে তাদের নিয়ে নিউজ করব আর এর বাইরে কি হইলো কি না হইলো ওই আমার কোনো দেখার বিষয় না যাই হোক আমি এখন যাচ্ছি ওই যে দুটি লোক দেখতেছি কন্টেন্ট বানাইছে খুব ভিড় দিচ্ছি ওখানে ভালো জানিস শুরু করলাম কথা কাউ ছন্দ বন্ধে ঘুমাসে না পাদের গন্ধে এমন পাদো তুমি হাগে যে ফেলো তুমি কিন্তু কি আর করার বসার লোক যে নাই নিচে না ভাল মিলছে এরকম কন্টেন্ট হইলো আরে পাগল মানুষের এইটাই খায় এই লেটা ফেটা যাবে তাই চলুক তুই ঠিক ক্যামেরা ধর এই যে দর্শক ভাইরা দেখেন সন্ধে সুগন্ধ আবার বেশি সন্ধে দুর্গন্ধ অর্থাৎ কল্লালের দুই অনুসারী এখানে ভিডিও বানাচ্ছে তাদের আজ ইন্টারভিউ নেবো আপনারা দেখেন সবাই এই যে ভাই আপনারা এখন ভিডিও বানানো বাদ দেন আপনাদের ইন্টারভিউ নেবো
আচ্ছা হোয়াটসঅ্যাপ কালু, তোমরা যে হোয়াটসঅ্যাপ কল্লালের ভিডিও দেখে এত অনুপ্রেরণা হই, এই যে তো তোমরা জায়গায় জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, তা তোমাদের এই ভিডিওতে ইনকামটা কি কল্লালের মতোই হচ্ছে না কম না একটু বেশি? কি আর কব, আজ 3 মাস ধরে কত আশা করে কন্টেন্ট বানাচ্ছি হোয়াটসঅ্যাপ কল্যাণের মতো, কিন্তু চ্যানেলের মনিটাইজেশন পর্যন্ত হয় নাই। আর ওই হালায় 44 লাখ টাকা কিভাবে 3 মাসে কামাই করলো এটা মাথায় ধরে না। আমার তো এমবি টাকাই ওঠে না, আমি তো খুব টেনশনে আছি। আবার কি কব, এই আমার কাছে ভালোবাসা মানুষজন আছে যারা আমার ভিডিও গুলা দেখে, দেখার পরে কয় কি বাল বানাইছে, ভালো লাগে না, এবার এমবি ফেরত দেন তো। আচ্ছা তাহলে কোন আমি এমবি টাকাটা কইতে দেবো? আমি তো চ্যানেলে কোনো টাকা পয়সা পাই না, আমি কইতে দেবো কোন আপনি? ফেসবুকে যে ইনকাম হয় না সেটা আমিও জানি। আমি এই যে তোমার জায়গায় জায়গায় যায় সেলিব্রিটিকে ভিডিও ছাড়ি, তা আমারও ভিউ হয় না, আমারও কামাই কম। তা ওই যে কল্লালের এত ভিউ হয় কেবে করে আর এত টাকা কামাই হয় কেবে করে, আমার তো এটাই মাথায় ধরে না। তা আপনি করে হয় না কে? আরে পাগল, ওর ছন্দের ভিডিও গন্ধ বেশি, এই জন্য ভিউ হয়। ঠিক আছে দর্শক, ইন্টারভিউ যাবো নিবে চাইছিলাম, এখানেই শেষ, আর নেবো না। তোমারও ইন্টারভিউ নিবে চাইছিলাম, তা নেবো না, এখানে দুর্গন্ধ বেশি ছাড়া গেছে। হ্যালো দর্শক, এখানে সুগন্ধ বেশি তাই ভিউ হয় না, কল্লালের দুর্গন্ধ ভিউ হয় বেশি। আমি এখন যাই কল্লালের ইন্টারভিউ নেবো, এখন সব লেটা মাসির ইন্টারভিউ নেবো না, আমি যাবো এখন কল্লালের পকাম ফিল করতে। শালা আর একা একা কি ভিডিও করা যায়? ক্যামেরা তো থোয়া যায় না। দুহান পাট বন্ধ করে আসলাম, কয়েকটা ছন্দ কব, ক্যামেরা ধরো লোকই পাচ্ছি না, কি যে করি এখন। শুনলাম 4-5টা হিন্দু সাওয়াল নাকি মুসলমানের মেয়ের ধর্ষণ করছে গাড়ির ভিতর, তা ওটা তো নিউজ করা দরকার না, ওটা নিউজ করা যাবে না। যাই হোয়াটসঅ্যাপ কল্লালের ইন্টারভিউটা নিয়ে আসি, ও শালার ভিডিও ছাড়লি বলে ভাইরাল হয়ে যায়, আমার ভিডিওটা ছাড়লি বলে তাহলে ভাইরাল হয়ে যায়। হ্যালো দর্শক, আমার একটু পাতা চাপছে, পাই দিয়ে নেই। বন্ধুরে পাতাপাতি বাদ দে, আমার ভিডিওটা করে দে, ঠিক আছে? আমি লোক পাচ্ছি না, ক্যামেরা ধর, আমার ভিডিওটা করে দি না। ভিডিও বানাবো মানে আমি তাড়াতাড়ি যাচ্ছি, কল্লালের হলো ইন্টারভিউ নেওয়া লাগবি। আরে পাগল, আমি তোর ওই কল্লালের কপি করে ভিডিওটা বানাবো, ছন্দ বানাবো, তুই ওর ইন্টারভিউ নিচে নে, পরে আগে আমার ভিডিওটা বানা দে। আমি থরসব চাচা, আর যদি তুই বেশি কথা কইস তাহলে কিন্তু থাকবে না তোর পাশা। এই চাচা থাক থাক থাক, এমনি আমার পাশায় মাংস ঘুম দাও দাও, তোমার আমি ভিডিও আগে বানাই, তারপরে হোয়াটসঅ্যাপের ইন্টারভিউ পরে নেবো না। রেডি? আমার নাম হোয়াটসঅ্যাপ চাচা, কন্টেন্টের জন্য আমি দুয়ের বাড়ি কাঁচা, আমার ভিডিও আমি যেভাবে হোক করবো ভাইরাল, আমার গুরুর নাম হোয়াটসঅ্যাপ কল্যাণ। মিলিয়ন মিলিয়ন যে বল বানাইতেছে এই বলে আবার ভিউ হয়, আবার মিলিয়ন। আরে পাগল, জনগণ এখন এটাই খায়, ভালো কন্টেন্ট কেউ খায় না। কেউ তোর ফোন, আমার মেলা দেরি কাজ আছে, আমি হোয়াটসঅ্যাপ কল্লালের ভিডিও ইন্টারভিউ নেওয়া লাগবে, যাই। আচ্ছা এটাই হবে। প্রিয় দর্শক মন্ডলী, অনেক কাঠখড় পুড়িয়ে দৌড়াদৌড়ি করিয়ে এই রাত্রির বেলায় পালাম আমাদের কল্লাল ভাইকে, যে এক চিপায় বসেছিল সবজি খেতে। এ সাংবাদিকে ভালো করে কথা কর, নাহলে কিন্তু তোর কাছে ইন্টারভিউ দেবো না, তুই জানিস? যাই হোক, অনেক কষ্ট করে কল্লাল ভাইকে পেয়েছি, তাকে হারানো যাবে না। এখন আমরা ইন্টারভিউ নেবো। আসলে কল্লাল ভাই, আপনার এই সাফল্যের পিছনে কার হাত আছে? চুপ মারি থাও, আমার একটা ইন্টারভিউ দিতে 10,000 টাকা লাগে, তুমি পকাত করে এসে একটা ইন্টারভিউ নিচ্ছাও আর হয়ে গেল। শোনো, কন্টেন্ট আমি যাই বানাই তাতে কোনো অসুবিধা নাই, বাংলার আবাল পাগল বলে এখন এই ধরনের সস্তা কন্টেন্টই খায়। আমার কাছে আসলে করতে পারবেন ভিডিও, একটা ভিডিওর ভ্যালু অফ টাইম 10,000 টাকা মূল্য। ভিডিওতে বলবো শুধু, হয়ে যাবে মিলিয়ন। আমার আবাল পাগল ভক্তরা ওইটা সাদরে করবে গ্রহণ। আবাল পাগল ভক্তদের নিয়েই আমি কল্লাল ভাইরাল হয়েছি। এখন সবার প্রমোট ভিডিও করতে আমি কল্লাল ভ্যালু অফ পার্সন 20,000 টাকা করে নিচ্ছি। মানুষ খাবে তেজ মারা, আমার হবে লাভ। পেজ চলে গেছে তো কি হয়েছে, ব্যবসা এখন আরো জমজমা। পেজ চলে গেছে মানে? কাট কাট, ওটি পরে চলো। এই ক্যামেরাম্যান, ভিডিও কাটো, ভিডিও কাটো। বুঝেছি বুঝেছি, যা ইন্টারভিউ নিয়েছি, আমি এখন আসি। এ দাঁড়াও, কোনে দাও টাকা? ভিডিওর ভ্যালু অফ টাইম 10,000 টাকা দাও। আসলে ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি এইটা রাখেন। এই ক্যামেরাম্যান, তুমি থাকলি থাও, আমি দৌড় দিয়ে পলালাম। আমার আসিস ইন্টারভিউ দিবি, যা। ভ্যালু অফ টাইম 10,000 টাকা লস হয়। বিচার মিটার সব সাংবাদিক কনচার। তুমি কি করো? তোমার রাহিছে কিসের জন্য? বস ভিডিও হিট। গুরু, তাহলে শুরু করে দেন। হ্যাঁ, শুরু তো করা যায়। ক্যামেরা দাও, স্টার্ট। কন্টেন্টের বুঝি না, আমি কন্টেন্ট স্রষ্টা। আমার লেখা বইয়ের দাম 1,000 টাকা পৃষ্ঠা।
কন্টেন্ট জগতে ছন্দ নামে দুর্গন্ধ ছড়িয়েছে কজন, যে ছড়িয়েছে সেই ওরে মা! যে ছড়িয়েছে সেই বুঝেছে সেটা আমার গর্জন। শালা তাড়াতাড়ি আমার উঠি এনে পড়ি, আমার সেটা ভাঙি যাইতেছে, আর তুই হচ্ছে কেন সেটা ভাঙা গর্জন করছিস। তাড়াতাড়ি আমার উঠি উঠি। আমার দোষ কি? পড়ে গেলেন আপনি, আপনি নিজে পড়ে গেলেন, আমার দোষ আছে? আমি পড়ছি তুই আবার আমার পড়া দিয়ে এনে সেটা ভাঙা গর্জন নতুন বইলে গর্জন। হ গুরু, গর্জন। আমার গুরু গোবরে পা দিয়ে করেছে নতুন অর্জন। এখন আমরা বই লিখবো সেটা ভাঙার গর্জন। তুই ভালো একটা কথা কইছিস, এটি ভালো একটা বুদ্ধি। এটা বই লেখা মানে মেলা কিছু, অনেক নিজেকে অনেক বড় বাবা, অনেক বড় একটা কবি বাবা। যাই হোক, তাহলে বইটা যেহেতু লেখবো, লেখা তো কোনো বিষয় না, পাল তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হলে পারেই লেখা যায়। তাহলে এই বইটার দাম কত নির্ধারণ করা যায়, সেটি কত? আরে গুরু, এটা বই লিখতে তো 40 থেকে 50 টাকা হওয়া যাবে, কিন্তু আপনি নিজে টাকা বেন। মার্কেটে আপনার একটা ভ্যালু আছে না, আর আপনার যেসব আবার ভক্তরা আছে ওগুলোর কাছে যদি বই দিতে আপনি 1 লাখ টাকা বেছেন, 10,000 টাকা বেছেন, ওরা নোয়ার জন্য মনে করেন 1 পরপা দেওয়া থাকবে। যেরকম মনে করেন আমি সারাদিন না খাওয়া দাওয়া আপনার 5 ঘুরি, আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারপর যদি আপনি 1 লাখ টাকা বই বেছেন, আমি নিজে রাজি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, আমার ভক্তরা আমার খুব ভালোবাসে, আর এই ভালোবাসার সুযোগ নেই তুই করে তেজ মারি দেওয়া লাগবে, বুঝিস নি? হ্যাঁ গুরু, আপনার খুব ভালোবাসা আপনার ভক্তরা। আপনি যদি গাছের পাতাও ছেড়ে দেন, ওরা 1,000 টাকা কিনে চলে যাবে। আর আপনি মানে ব্যান্ড, আপনার মানে কন্টেন্ট। আমি তো কন্টেন্ট না রে, আমি হলো কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমার টিকটকের নাম দেওয়া উচিত ছিল। যাই হোক, চল এখন বইটা আমার কাছে সাবানের কাজে লাগিয়ে পড়া লাগবে, সেটা ভাঙার গর্জন। চল। আছি নেশার ঘরে, কি ছন্দ বানাবো এখন, দেখি গুগল খুঁড়ে। গুরু, কাম তো কটে গেছে। কি করছে আবার? গুরু, আমার ঘরে পেজ তো নাই, ফেসবুক ডিলিট করে দিছে। এতদিনের পরিশ্রম সব বিফলে গেল। আর আপনারা বসে বসে পিনে গিয়েছেন, মাল খাচ্ছেন। হ্যাঁ? আরে ধুর, ওরা আমার কি ডিলিট করবি, আমি নিজেই ওই করে প্ল্যাটফর্ম ডিলিট করে দেবো। আমি হলাম একটা ব্র্যান্ড, ওইসব ছোট লোক আমার মতো ব্র্যান্ডের সহ্য করি পারতেছে না, বুঝিস নি? তাই আমার আইডিটা ব্যান করে দিয়েছে, আমার ওরা ভয় পাইছে, চিন্তা করিস নি। কিন্তু গুরু, আমার ইনকাম তো সব বন্ধ হয়ে গেল। আমার যারা যেসব ফ্যান ফলোয়ার ছিল সব তো চলে যাচ্ছে। ফ্যান? কিসের ফ্যান? ওরা হচ্ছে সব ভিখারির দল। পেজ গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি নিজেই একটা ব্র্যান্ড। তুই তোর ফোনটা দিয়ে লাইভে যা, দেখ আমার ডাকে ওই ভিখারিরা কি পাগলের মতো ছুটি আসে। তাড়াতাড়ি লাইভ কর, লাইভ শুরু কর। গুরু, আমরা লাইভে আছি, কিছুক্ষণ। রে, কি মনে করছিলি আমি শেষ? আমি এত সহজে শেষ হব না, কারণ আমি নিজেই একটা ব্র্যান্ড। আমি যা বলবো ফেসবুকে তাই হবি। গুরু, একজন কমেন্ট করছে আপনার তো ফেসবুক পেজ চলে গেছে, তাহলে কি করে খাবেন? কি করি খাবো মানে? আমি যা করবো তুই করে বাপ দাদারা, তো করে বাপ দাদারাও সেটা ভাবির পারবি না। মনিটাইজেশন ছাড়া, পেজ ছাড়া, তাও দেখ আমার ইনকাম কত, $1,74,000। মনিটাইজ ছাড়া টাকা কামাতে পারে কয়জন? এই ইনকাম দেখে অনেকেরই শোনা যায় সেটা ভাঙা গর্জন। বস ঠিকই কইছেন। এই সবাই বসকে স্টার মারেন, স্টার মারেন, বেশি বেশি করে মারেন। বেশি বেশি করে স্টার দেন, যেহেতু আমার পেজটা এখন নাই, আপনারা বেশি বেশি করে স্টার দেন। আমি ওই জায়গাতেই উঁচি উঁচি আমার তো চলা লাগবে নাকি? আর আমরা নতুন একটা বই লিখেছি, বইয়ের নাম হচ্ছে গেন সেটা ভাঙা গর্জন। আপনারা সেই 100 টাকার একটা লেটা গন্ধওয়ালা বই 1,000 টাকা নিতে পারবেন। ভালোবাসি কেউ 10,000 1 লাখ টাকা দিলেও কোনো অসুবিধা নাই। সুতরাং আপনারা অতি দ্রুত আমার নিজের হাত থেকে আমার সিগনেচার করা বই আপনারা আমার থেকে গ্রহণ করুন, আর 10,000 টাকা করি আমার বিক্রি দিন, কোনো সমস্যা নাই। আর গাছের পাতা কিন্তু সবাই কিনবে না শেষে। আর এই যে পাগলের দল, তোরা যারা কষ্ট করে টাকা ইনকাম করিস, সেই টাকাতে তোরা আমার স্টার সেন্ড কর। এখানে আমি দেখতে চাই তোরা আমার কত ভালোবাসিস। এটা কোনো ধরনের কোনো ভিক্ষা বা ছায়া, কোনো স্টার নেওয়া না, এইটা আনুগত্যের পরীক্ষা। তোরা আনুগত্যের প্রমাণ দে। গুরু, স্টার তো আইছে, কিন্তু মাত্র 100টা। কি রে ভাই, তোরা 100টা স্টার সেন্ড করলি, এই তোরে ভালোবাসা? দরকার নাই তোর এরকম ভালোবাসা। লাইক পাঠিয়ে দে, লাইক পাঠিয়ে দে। গুরু, ফ্যান ফলোয়ার করে খেলা দেওয়ার দরকার নাই। খেলা দেবো না, আমার 100টা স্টার দেয়। আমার কুর্তির বিস্কুটের মতো 100টা স্টার আছে বেশি দাম। যাই হোক উস্তাদ, আপনার ফ্যান ফলোয়ার এভাবে তাড়ায়েন না। আচ্ছা, অসুবিধা নাই, যেহেতু আমার চাটা কয়েছে যে ফ্যান ফলোয়ার তাড়ানো যাবে না,
আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নতুন একটা বই লিখেছি, বইয়ের নাম হচ্ছে সেটা ভাঙার গর্জন। আপনাদের যাদের যাদের জীবনের সেটা ভেঙেছে এবং আপনারা সেটা ভাঙার পরে গর্জন দিয়েছেন, তারাই এই বইটা নিতে পারবেন। এই বইয়ের মধ্যে যা কিছু আছে আপনারা সেই বই দিয়ে পড়ে পড়ে আপনারা কিন্তু আপনাদের নিজের কন্টেন্ট বানাতে পারবেন। আপনাদের নিজের প্রতিভা দেখানোর কোনো দরকার নাই, আপনারা সবাই আমার প্রতিভা দেখান। আমি যে এই যে গুগল থেকে কালেক্ট হয়ে যে প্রতিভাগুলো আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছি, এখানে 1000 টাকা করে আমরা বিক্রি করতেছি সর্বনিম্ন। আপনারা ভালোবাসি 10,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ যা পারেন যে যা দিতে পারেন, অসুবিধা নাই। তো চিন্তা করতেছি নেক্সটে আমার 60টাও নিলামে ওঠানোর চেষ্টা করবো, আমার 60টাও ব্যথার চেষ্টা করবো। তো আপনারা আপাতত সেটা ভাঙার বইটা নিয়ে আপনাদের নিজের সেটা ভেঙে গর্জন করুন। গুরু, আপনাদের প্রবাসী একটা বই লিখতেছেন, এই বইটার মার্কেটের ভ্যালু হতে পারে কত? প্রবাসী করে নিয়ে যে বইটা লিখতেছি সেই বইটার মার্কেট ভ্যালু সর্বনিম্ন 1 লাখ টাকা। আমি 2 লাখ টাকাও বিক্রি করতে পারি, সেটা আমার ইচ্ছা। এখানে আপনাদের জ্বলার কোনো কারণ নাই। সুতরাং আমাকে মানুষ ভালোবাসে, আমার থেকে মানুষ বই নিতেই পারে। আপনাদের এত জ্বললে আপনারা নিজেরাও বই লিখতে পারেন। আপনাদের যদি কষ্ট হয় তাহলে আপনারাও লিখতে পারেন সেটা ভাঙার গর্জন, কারণ আমার বই লেখা দেখে আপনাদের সবার সেটা ভেঙে যাচ্ছে, বুঝছেন কিনা? তো গাইজ আপনারা দেখলেন যে সেটা ভাঙার গর্জন। তো যাই হোক, আপনাদের যাদের যাদের সেটা ভেঙেছে অবশ্যই কিন্তু বইটা নিবেন। আর লাইভটা আপাতত আমরা এখানে শেষ করছি, লাইভটা কাটি দাও। আর আমি এখন নিজের আইডি থেকে লাইভে যাওয়ার সাথে বইটা প্রমোট করবো। আর পেজ চলে গেছে, কোনো অসুবিধা নাই। পেজের চাইতে এই বই বেশি বেশি টাকা ইনকাম করবে, মানুষের যেভাবে তেজ শোনা যায় আর কি। হ্যাঁ গাইজ, লাইভ আজকে দেখাই শেষ। কলল ভাই, আমি আপনার সেই বড় ফ্যান, আমার একটা বই দেন। আর আপনার দর্শকের কয়ে দেন যাতে আমার পেজটা ফলো করে দেয়, আমার একটা প্রমোট ভিডিও বানাবেন। আপনার বইটা যদি 1000 টাকা দাম ভাই, আপনার আমি খুব ভালোবাসি, আপনার বইটা আমি 10,000 টাকা দিয়ে কিনে নেবো। যদিও বা নিয়ে 23 মাস রাখাবো, তো সমস্যা নাই, আমি আপনার ভালোবাসি ভাই। ঠিক আছে, তাইলে 10,000 টাকা দাও। আপনারা দেখতেছেন যে ভাই আমাকে খুব ভালোবাসে, আমার একটা বড় ফ্যান, অনেক দূর থেকে আসছে আমার বইটা নেওয়ার জন্য। তো এই যে একটা ভিডিও করতেছে না, এটা নিঃসন্দেহে মিলিয়ন, কোনো সমস্যা নাই, এটা মিলিয়ন। ফলোয়ার কত তোমার? ফলোয়ার কত? 10,000। 10,000 সমস্যা নাই, আগামী 1 মাসের মধ্যে 1 লাখ ফলোয়ার হয়ে যাবে। আর ভিডিওটা মিলিয়ন দাও, তুমি 10,000 টাকা দাও। আর এই সেটা ভাঙা গর্জন বইটা নিয়ে যাও। যত বলে দিয়েছে ভিডিও, প্রত্যেকটা ভিডিও মিলন যাবে, হিট করবি, মিস নাই। আচ্ছা, এই যে বই ব্যাগের একটা বই দাও, তা দিছে দাও। ভাই আসি, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। যাও, বুঝলে না তো, সেটা ভাঙা গর্জন বই কিনছাও, তোমার ওই সেটা ভাঙতে ভাঙতে দিন যাবি, চল যাও। এত বেশি কথা কইস না, তোরা তো বেশি কথা কবি কইছিস কিনা। টয়লেটের এ আলো জ্বালাতে পেরেছে কয়জন? নানি গেছে টয়লেটে, নেয় না হচ্ছে বাতি, এই জন্য আমার নানি হয়ে গেছে বড় ক্ষতি। এরপরটা সব তোর কলাবে না, আমার কাছে আমি একটু উল্টো পাল্টা দেখি। দূর 10,000 টাকা কি হয়ে কিনলাম, এটা সন্দেহ তো বুঝি না। এ দোস্ত, সেটা মানে কি? মনে হয় কোনো বড় দার্শনিকের নাম। আরে তোরা এতক্ষণ বইরে এনে কি বই নিয়ে গবেষণা করতেছিস? মেলাক্ষণ ধরে খেয়াল করতেছি, কি বই পড়িস তোরা? এ মাস্টার, আপনি বুঝবেন না, এটা সেটা ভাঙার গর্জন, কল্লার কোন লেখা। হ্যাঁ বুঝলাম, তোর গর্জন কো? এ মাস্টার, গর্জনা দেখছো কি? এই যে বইটা কিনছি, বইটা পড়াটা পড়ে মুখস্থ করি, তারপর দেখবা গর্জন কার কয়। এলাকায় থেকে পারবা না গর্জনের ঠেলায়। বাবা ঠেলা, তোর গর্জন তোরাই অর্জন কর। এ চাচা, ভুল টুতি মার্জনা করে আমার এক কাপ চা দাও। গুরু, আমার তো পেজ চলে গেছে, নানান ধরনের মানুষ নানান ধরনের কথা করছে। একটা ছন্দ বানাম তো। আচ্ছা ভিডিও ধর, অ্যাকশন। আমার পেছনে লাগতে আসো না, আমি কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ। 3 মাসে 44 লাখ কামাই, এটা বলাই হয়েছিল আমার পাপ। লোভে পড়ে কিছু পাগল হয়েছে টিকটকার, কন্টেন্টের কিছুই জানে না, কামাতে চাই ডলার। এই শালাদের জন্য আমি হয়েছি মানুষের বুলির শিকার। আগে আমি ভালোই ছিলাম, লোভ আমায় করেছে আজকে অরিজিনাল সিটার। মনিটর ছাড়া টাকা কামায় দেখাতে পেরেছে কজন, এগুলা দেখেই অনেকেরই শোনা যায় সেটা ভাঙা গর্জন। চল যাই, সেটা ভাঙা গর্জন বইটা প্রমোট করা লাগবে, চলো, পেজ তো নাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমার 2 চাচা অনেক দূর থেকে আইছে, পাবনা থেকে আইছে আমার কাছ থেকে বই নিবির। তো চাচা, এই বইয়ের দাম কিন্তু 10,000 টাকা, বুঝছেন? আরে বাবা রে, বইয়ের দাম 10,000 টাকা কি? আমি তুমি যদি কও আমার জীবন আমি দিয়ে বই নিতে পারি, তুমি কি কও? আপনারা দেখছেন যে চাচা আমার 10,000 টাকা আমার জীবনটা হলে আমি তো দিয়ে দিতে পারি, তবে বই চাই। আপনারা দেখছেন এই চাচা আমার কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। এই ভালোবাসার কারণে চাচা করে, এই ভালোবাসার সুযোগ কাজে লাগায় এই চাচা করে আমি তেজ মারতেছি। আপনারা সেই জন্য এই সেটা ভাঙার গর্জন অতি দ্রুত, আপনারা যারা এখনো নেন নাই সেটা ভাঙার গর্জন, এই বইটা দ্রুত আমার কাছ থেকে কিনে নেন, আমার সিগনেচার করা। আর চাচা, ওই তোমার পেজের ফলোয়ার কত? ভিউ টু কেরম হয়? আরে বাবা রে, ভিউ তো বেশি হয় না, এই 100-150 এইরকম হয়।
বুঝছো? আচ্ছা সমস্যা নাই, আজকে থেকে আপনার পেজে ভিউবি মনে করেন যে মিলিয়ন, আমি কয়ে দিলাম এটা মিলিয়ন হবে। আর যদি মিলিয়ন না হয় তাহলে আমি নিজেই আমার সেটা বাইরে ভাঙি ফেলা দেবো, কোনো অসুবিধা নাই। তোর সেটা বাইরে গেলা দিবে সবাই, ভিউ ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, সেজন্য আপনি যে বইটা নিয়ে যান আর আচ্ছা। টাকাটা পেমেন্ট করে দেন। তো ভালোবাসা থেকে চাচাকে আমরা বই দিলাম, আপনার সবাই চাচার জন্য দোয়া করবেন, চাচার সাপোর্ট করবেন, ঠিক আছে? তো সেটা ভাঙার গর্জনের বইটা আপনারা অতি দ্রুত অর্ডার করুন, ঠিক আছে চাচা? আচ্ছা গুরু তাহলে নতুন একটা ছন্দ যোগ করেন বইয়ের সাথে। হ্যাঁ ঠিকই কইছিস, মেলা দিন ছন্দ যোগ করা হয় না। আমি সকালবেলা সেকেন্ড একবার গেছিলাম, আমি এটা সংশোধন করছি অবশ্য। তাহলে শোন, আমি হাঁকতে গিয়েও হাগু করিনি, কষা হয়েছিল বলে আমি পানি ছাড়াই চলে এসেছি, সে ধুয়ে দেবে বলে। কষা হবে জেনেও গরুর গোস্ত খাই আমি রোজ, আমার হাগা বন্ধ হয়ে গিয়ে মরে যাওয়ার উপক্রম, তবুও সে নিখোঁজ। উফ গুরু কি যে দিলেন, মনে হিট লেগে গেল একবারে। কে তোর কি কষা হয়েছে নাকি? কষা না। চল দাঁড়া কিরে কল্লাল, এলাকায় কি শুরু করে দিছিস? তোগর জন্যতে এলাকায় সব দায় হয়ে গেছে, ছন্দ নামে গন্ধ কয়ে পুরো এলাকায় ভাইরাসের মতো ছড়া দিছিস, পুরো এলাকা ধরে গন্ধ হয়ে গেছে। তোগর জন্য জানে যাচ্ছি হ্যানেই মনে করছে ছন্দ নয় ভাইরাস। তোরা কি শুরু করে দিছিস এগুলো? এ মাস্টার, কি শুরু করে দিছি মানে? এই ছন্দ কি যে এসে বানাইতে পারে? আমার নাম হোয়াটসঅ্যাপ কল্লাল, আমি এটা ব্র্যান্ড। এখন মনে করো যে এই ছন্দ দিই আমি পুরো বাংলাদেশে অনেক বড় একটা সেলিব্রিটি হয়ে গেছি। এই সেলিব্রিটি হওয়া আমার ভালোবাসে মানুষ, এটি মেলা মানুষ দেখতে পারতেছে না। তুমি একটা মাস্টার, তুমি মাস্টার হয়ে আমার সাথে হিংসা করতেছো, তুমিও আমার দেখতে পারতেছো না। এই ছন্দ কি যে এসে বানাইতে পারে? তোমার এত বড় পাওয়ার, তুমি এটা ছন্দ বানা দেখাও দেখি। এই ছন্দ নিয়ে কন্টেন্ট বানিয়ে এটি আহামরি কি কাজ? এটা তো সবাই পারে, এইটি এত গর্ব করার কি আছে? এ মাস্টার, গর্ব করার কি আছে মানে? দাঁড়াও, গর্ব আগে করি নেই। তুমি কি মনে করছো এই ছন্দের কন্টেন্টের বই যে সে লেখির পারে? এই যেটা সেটা ভাঙা গর্জন, একটা বই, একটা কবিতার বই, কত সুন্দর ছন্দ দিয়ে সাজানো আছে। কিসের কাজী নজরুল ইসলাম, কিসের রবীন্দ্রনাথ ঠাকুর, আমি হচ্ছে কল্লালেন্দ্রনাথ ঠাকুর, বুঝেছো? মেসি নেইমার পর্যন্ত আমার কাছে ফেল। ওরা কি আমার মতো এরকম ছন্দ বানাইতে পারে? ছন্দে ছন্দে কন্টেন্ট বানাই নিয়ে তো সহজ না, বুঝো নাই? এ মাস্টার, তুমি এই সেটা ভাঙা গর্জন কিনে করো জ্ঞান অর্জন, বুঝছো? মেসি আর নেইমার ছন্দ বানাই মানে? ওরা হলো ফুটবল খেলোয়াড়, ওরা ফুটবল খেলবি, তুই কিসের ভিতরে কি ঢুকাচ্ছিস? আর তোর এই সেটা ভাঙার অর্জন কিনে আমি জ্ঞান অর্জন করো মানে? আরে তোর এই সেটা ভাঙার গর্জনের ভিতর 2 লাইনকে ছোট ছোট তুই কবিতা লিখে দিছিস, তা উল্টে পাল্টা বেখাদ্য কুখাদ্য প্রেম টেম হাবি যাবি হারাম জিনিস দিয়ে ভরা। তোর এই কবিতা শুনে মানুষ কি জ্ঞান অর্জন করবি? এ মাস্টারে, ফালতু কথা কেউ না, তুমি তার কি বুঝবে? যারা প্রেমের শেখা খায়া যা করে সেটা ভাঙি গেছে, তারাই এই সেটা ভাঙার গর্জন বইয়ের মূল্য বুঝবি। তুমি কি বুঝবে? তুমি কি প্রেম করি, তোমার কি 2-1 প্রেম করি সেটা ভাঙেছে যে তুমি বুঝবে? এ মাস্টার, আমার গরু প্রেম করে মন ভাঙছে আর পরিবার সেটা ভাঙছে, এই জন্য আমার গরু মনে করো এই সেটা ভাঙা গর্জন বই লিখছে। শালা শালা, সব জায়গা তুই তো বেশি কথা বলা লাগবে। আমার সেটা ভাঙুক আর না ভাঙুক, তোর তা গভীর কইছে কিনা? তুই চুপ তো, আমার সাথে থাক। প্রেম করে শেখা খাইছিস ভালো কথা, তোর এই কবি হয়া ভাইরাল হয়া মানুষের ব্রেন নষ্ট করবে কইছে কিনা? প্রেম করে শেখা খাইছিস, আল্লাহর হাতে তাহাজ্জুদ যা বজে, আল্লাহর হাতে কথা কয়, তা না করে তুই বই লিখে যুব সমাজগুলো নষ্ট করে দিচ্ছিস, ঘটনা কি? তাও আবার প্রেম একটা হারাম জিনিস, ভুল বাসা তো করছিস জানতে আবার করে ফিরে আয়। এ মাস্টারে, ফালতু কথা কই না তো। আমরা প্রেম করি, শেখা খাই আর যাই করি, আমরা শেখা খাই একটা বই বানাইছি। তুমি কি সেই বইটা বানাই পারছো? আর আল্লাহর সাথে কথা তুমি কওগা, আমার তো কথা করার দরকার নাই। আমি এই বইতে আমার নিজের মনের কষ্টটা লেহি, মানে আমার সেটা ভাঙার যে গর্জনটা, সেটা আমি এই জায়গায় লেহি মানুষের কাছে বিক্রি করব। এবং 100 টাকার বই 1000 টাকা বিক্রি করে মানুষের তেজ মারবো। এটা তোমার অসুবিধা হওয়ার কথা না। আর আমার একটা জিনিস মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি প্রেম করে শেখা খাইছো, তুমি সেটি টুক করে আল্লাহর কাছে কও, তুমি সেটি প্রকাশ করো না। তুমি যদি প্রকাশ করে তাহলে আমার মতো একটা বই লিখতে। তোমার যদি এতই ক্ষমতা থাকে, এতই পাওয়ার থাকে, এটা সেটা ভাঙা গর্জন, এরকম একটা বই লিখে দাও আর সন্ধ্যে সন্ধ্যে 2 লাইন কয়ে দাও। হ্যাঁ, আমার গরুর মতো একটা বই লিখে দাও, সেটা ভাঙা গর্জন করে দাও অর্জন। হায় রে, ছন্দের যে এত পাওয়ার আগে বুঝিনি। ছন্দের মধ্যে কখনোই তো কন্টেন্ট খুঁজিনি, আর ছন্দে ছন্দে কম বেশি সবাই বলতে পারে, কখনো ভাবিনি এই ছন্দ বলেও তোর মতো কল্লালের কেউ অনুপ্রেরণা হতে পারে। ছন্দে ছন্দে কথা বলেই এখন ভাইরাল অনুপ্রেরণা, আর এই যে এত কষ্ট করে কন্টেন্ট বানাই তার নাই কোনো মূল্যায়ও না। কষ্টের ঘামে গড়া কন্টেন্ট করে থাকে অচেনা, তোদের চোখে শুধুই হাইপ আর এই সস্তা ছন্দের আনাগোনা। তবু থামবে না এই মাস্টার, জ্বলে উঠবে বারবার, কারণ আসল শক্তি থাকে পরিশ্রমের মধ্যেই বারবার, বুঝছিস?
না এ বলটু না, মাস্টার তো ভালোই পারে। মাস্টার তুমি তো ভালোই পারো, আমরা তো আগে জানি তুমি ভালো ছন্দ পারো। মাস্টার আমি করছি কি, ওই তুমি যদি আমার কয়টা বইটই লিখে দিতে, তাহলে আমি কষ্ট করে ওই গুগলের তিন আর ছন্দ বন্ধ কালেক্ট করতাম না, বুঝছো? তুমি আমার ওই ছন্দ বন্ধ কয়েকটা লিখে দাও, কয়েকটা বই লিখে দাও, তোমার টাকা পয়সা যা দেওয়া লাগে দেবো না, কারণ আমার তো টাকার অভাব নাই, বুঝো নাই? মানুষের তেজ মারি টাকার মোহরা লাগা দিছি, আবার মানবিক কাজও করি, এগুলি করি আমি কিছু ভিউ কামাই, বুঝেছো? আর আমি মানুষের কয়েবারাই মানুষ ভিউ কামাই। তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার করে টাকা দেবো না, আমার একটা বই লিখে দাও, আর সেই বইটার নাম তুমি নতুন করে একটা বইয়ের নাম দিও, বুঝছো? এটি সেটা ভাঙা গর্জন আর ওটি ভাঙা গর্জন দিও। তোর মতো আলতু ফালতু বেড়ে নিতে এই সমস্ত আলতু ফালতু নামে বেরোবি। শোন, আল্লাহ মেধা দিছে, মেধাকে ভালো কাজে লাগানোর জন্য। তোর মতো এই উটকো খুটকো ছন্দ লেহে পরিবেশ নষ্ট করার জন্য না। আর তুই কেমন করে ভাবলি আমি মাস্টার তোর ছন্দ লেহে তোর নাম কামাই করে দেবো, তোর ফেম কামাই করে দেবো? ওই এলা বাদ। সুতরাং আমি বরং তোর একটা বুদ্ধি দিবে পারি, সেটা হচ্ছে ছন্দ খুবই ভালো কথা। ছন্দ বলেও কিন্তু মানুষকে ভালো ভালো অনুপ্রেরণামূলক শিক্ষামূলক মেসেজ দেওয়া যায়, যেটা আমি কেবল বললাম সেভাবে তুই দে, মানুষকে কিছু শিক্ষা দে। তা না করে প্রেম ভালোবাসা হাবি জাবি বানায়া পুরো পরিবেশটা ভাইরাস বানা ভালাচ্ছিস। আরে তোর অনুপ্রেরণা কি? একমাত্র অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর কেউ অনুপ্রেরণা হতে পারে না, এটাই চিরন্তন সত্য। আর বেশি কথা কইস না, যেটা কলাম মাথায় নিয়ে রাখিস। গেলাম। কালু ভাই, এই 44 টাকার লোক আমার পাগল বানা দিল, এখন ঘর ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না, এই কলালের জন্যই এইসব হইলো। ঠিকই কইছিস রে, আমারও একই অবস্থা। এই দুঃখে একটা ছন্দ কই, লোভে পড়ে কিছু পাগল হয়েছে টিকটকার, কন্টেন্টের কিছুই জানে না, কামাইতে চায় ডলার। এই সালাদের জন্য আজকে আমি মানুষের বুলির শিকার। নিজের দোষ আর আসলে গাড়ি দেওয়া উচিত না, ভুল আমাকে হয়েছে। গুরু প্রমোশন শুরু করে দেন, আমরা লাইভে আছি, শুরু করেন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে চলে এসেছে ছোট ভাইরা। ওরা আমাদের খুবই ভালোবাসে এবং বিশেষ করে আমাকে খুব ভালোবাসে। তো ওরা আমার অনুপ্রেরণা নিয়ে হোয়াটসঅ্যাপ কলাল হতে চায় নাকি? না ভাই, আপনার মতন ওই কল লালাবো না, আমরা কল বালাবো। যাই হোক দর্শক ও জিরায়ক, কোনো অসুবিধা নাই। আমি এই ছোট ভাইদের অনুপ্রেরণা হোয়াটসঅ্যাপ কল্লাল ভাই, আমি যে ওদের টেস্ট মেরে খাই তাতে ওদের কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ছোট ভাইরা আইসে আমার কাছ থেকে এই সেটা ভাঙার গর্জন বইটা নিতে। আপনারা যারা এখনো বইটা নেন নাই, অতি দ্রুত আমার কাছ থেকে নিয়ে নিন। এই বইতে আমার নিজের করা সিগনেচার আছে, যার মূল্য মেলা। মেসি নেইমার এর কাছে কোনো খাওয়া নাই। তো নেও ভাই, ছোট ভাই বইটা নেও। তো সবার কাছে হলো কেন 10,000 করে 1,000 করে বেচতেছি, তোমার কাছে কম করি, তুমি 500 টাকা দিও নাকি? ভাই আমার কাছে তো 500 টাকা নাই, আপনি বইটা 50 টাকা দেন। অসুবিধা নাই, আমার এই বইয়ের দাম ওই লেহিমেহি 50 টাই পড়ছে, তুই 50 টাই দে, অসুবিধা নেই। তোর কাছে ব্যবসা নাই করলাম। গাইজ, আপনারা কিন্তু দেখলেন ছোট ভাইদের কাছে আমি বইটা একদম বিনামূল্যে দিয়ে দিলাম, মানে কোনো টাকা নিলাম না। ভালোবাসার ক্ষেত্রে ভাইকে বইটা দিলাম, সেটা ভাঙার গর্জন। আপনাদের যাদের সেটা ভেঙে গেছে, আপনারা এই বইটা করে গর্জন করতে পারেন। তাহলে কি জন্য রাখছিস? আমার কাহিনী কি খুলে কর। মাস্টার সাহেব, আমরা ভুল করছি, 10,000 টাকা দিয়ে সেটা ভাঙা গর্জন বই কিনছি, মায়ের কানের দুল বেশি। কাঁদিস না, মন খারাপ করিস না, ভুলের দাম দিয়েতে মানুষ শেখে। বড়ই আফসোসের বিষয়, যে সমাজে কোরআন শরীফ, বুখারী গ্রন্থের হাদিস কিংবা ভালো একটা জ্ঞানের বই 200-300 টাকা দিয়ে কিনতে মানুষের গায়ে জ্বর এসে যায়, সেই সমাজে এরকম গন্ধওয়ালা বই মানুষ লাইন ধরে কেনে। বড়ই আফসোস। আর কালু ভাই, তোমরা নাকি থটস অফ কল্লালকে আইডল মান। একটা কথা ভালো করে মনে রাখো, এই দুনিয়ায় তোমরা যাদের আইডল মানবা, অনুসরণ করবা, তাদের সাথেই পরকালে কিন্তু তোমাদের হাসর হবে। এখন তোমরাই ঠিক করো তোমরা কার সাথে থাকবা। ওই কল্লালের সাথে, যে কিনা নিজেই একটা সিটার, মদের টাকা সংগ্রহ করার জন্য ভক্তদের কাছে স্টার ভিক্ষা করে বেড়ায়, তার সাথে থাকবা, নাকি সেই মহামানবের সাথে থাকবা যিনি তোমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন? যাও, কাম করে খাও। যে যেখানে সফল সে সেখানেই ঠিক আছে। কাউকে অনুসরণ করে কখনো সফল হওয়া যায় না, নিজের যোগ্যতায় গন্তব্য খুঁজে নিতে হয়। কাল থেকে নিজের কাম করো, ওতেই সম্মান। ঠিক আছে মাস্টার, এখন কিন্তু আমি পরিশ্রম করে খাবো না, আগে রিক্সা চালা খাতাম, ওই রিক্সা চালিয়ে নেবার ভালো। ঠিক আছে মাস্টার, আগে দোকানদার গিয়ে খেতাম, এখন ওই দোকানদার গিয়ে খাবো না। ওই কামাই না, আমার দরকার নাই কন্টেন্টের। এই ভিডিও মিলিয়ন না হলে দিয়ে দিব আমার ইনকাম। এসব দেখে আমার সাটারা কন্টেন্ট বানায়, ফেলে রেখে সব কাজ কাম। কি জামানা আসলো রে ভাই, মানুষের কোনো প্রতিভা নাই। বাঙালিরা সব এমনই, অন্যজনের পা চেটে বড় হতে চায়।